রোহিঙ্গা ক্যাম্পে ১ লাখ রোহিঙ্গার সাথে ইফতার করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এর আগে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা, আর উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন জাতিসংঘ মহাসচিব। ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন দুই নেতা। বাংলাদেশে চলমান সংস্কার ও উত্তরণ কার্যক্রমে জাতিসংঘ পাশে থাকবে বলে জানান সংস্থাটির মহাসচিব। রোহিঙ্গা শিবিরে বসবাসকারী ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সাহায্য হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন অ্যান্তোনিও গুতেরেস। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে শুক্রবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যান কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে। ঢাকা থেকে কক্সবাজারের যাত্রায় তার সাথে ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কক্সবাজার নেমেই উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বের হন জাতিসংঘ মহাসচিব। ঘুরে দেখেন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প, কথা বলেন সেখানকার বসবাসরত নারী, শিশু ও ক্যাম্প লিডারদের সাথে। রোহিঙ্গাদের জীবনযাপন সশরীরে দেখে জাতিসংঘ মহাসচিব গণমাধ্যমকে জানান, ক্যাম্পে মানসম্মত জীবনযাপন খুবই প্রয়োজন। তাদের খাদ্য নিরাপত্তা দিতে সবকিছু করবে জাতিসংঘ। They want better conditions in the camp. Unfortunately, recently dramatic cuts in humanitarian aid were announced by the United States and by several other countries, namely in Europe. And because of that, we are at risk to cut the food rations in this camp. I can promise that we will do everything to avoid it, and I will be talking to all countries in the world. বলেন, রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে উগ্রীব, তাদের ফেরত পাঠাতে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠা জরুরি। Rohingyas want to go back to Myanmar. It's essential that the international community does everything to make sure that peace is reestablished in Myanmar and that the rights of the Rohingyas are respected, that discrimination and persecution like the one that we witnessed in the past will end. জাতিসংঘ মহাসচিব যখন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছিলেন, তখন নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকুল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয় প্রধান উপদেষ্টাকে। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার আয়োজনে রোহিঙ্গা শিবিরে ১ লাখ রোহিঙ্গাদের সাথে ইফতারে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইফতারে দুই নেতাকে পেয়ে অত্যন্ত খুশি রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরত শরণার্থীরা। যত তাড়াতাড়ি করা যায় যে দুনিয়ার মানুষের উপর বোঝাগোনো যোগ্যই অন্যরা নিজের থেকে এর মধ্যে আর মানুষ দুনিয়ার মানুষের সব আর কত জানাতে আসতে আর পেয়েছ এই খবরখান কিন্তু যারা জানি আনারা শুধু সুযোগ দল যারা নিজের বাড়ি ফিরে দেখতে পারে ইয়ান বুঝছি না কথা বলতে চান এখন দুনিয়ার মানুষের ইয়ান বোঝান করে। এর আগে শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছালে গুতেরেসকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রায় ১.৫ ঘন্টার বৈঠকে নানা বিষয় নিয়ে আলোচনা হয় দুই নেতার মধ্যে। বাংলাদেশের চলমান সংস্কার ও উত্তরণ কার্যক্রমে জাতিসংঘ পাশে থাকবে বলে জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোহিঙ্গা শিবিরে বসবাসকারী ১২ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সাহায্য হ্রাসের বিষয়ে উদ্বেগ প্রকাশও করেন জাতিসংঘ মহাসচিব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।